আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? প্যান্ডেলের ভিতরে যিনারা বসছেন মনে হয় তিনারা খুশি, রাস্তায় যিনারা দাঁড়িয়ে আছেন তিনারা মনে হয় বেজার। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে শুধু পুরুষ না মহিলাও আছে? কথা বলেন না কেন? মহিলাও আছে। আমরাও তো বুঝি কেউ আসছে বাদাম খাইতে, আবার কেউ আসছে হ্যালো করে পরামর্শ করে দেখা করার জন্য। কথার আওয়াজ দিতে হবে। আমি রাস্তায় যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন দৃষ্টি আকর্ষণ করে বলছি, দাঁড়িয়ে না থেকে দয়া করে মাহফিলের সামিয়ানার নিচে বসেন, আর তা না হলে বাড়িতে যেয়ে কম্বল ঢাকা দিয়ে ঘুমান। কথা বলেন। এখন অনেক ভাই দাঁড়িয়ে আছেন, পা দেখা যাচ্ছে। ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন তিনারা আস্তে করে ধরেন, বুঝায় মঞ্চের দিকে পাঠান। আমার ভাইরা কষ্ট পাইলেন আপনারা? আর একটু কষ্ট দিতে চাই, আপনারা ওই যে কোনায় এবং ওই সাইডে এলোমেলো না থেকে আমার কাছে আসবেন। সকলেই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিয়ে আমার সামনে আসবেন। রাজি আছেন? আমি তাকবীর দিব, তাকবীরের ঝোঁকে সকলেই চলে আসবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনারা যে আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, এই আল্লাহু আকবার দিয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা যে আওয়াজ দিলেন, এই আওয়াজ দিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। আপনারা যে আওয়াজ দিলেন, সে আওয়াজ দিয়ে আগামী সংসদ কোরআনের সংসদ হোক, এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি যতক্ষণ কথা বলবো আমার যেমন আওয়াজ হবে, আমার চেয়ে আপনাদের আওয়াজ আর একটু বেশি হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان زاهر
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে শুনছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। কালিমা পড়ি লা ইলাহা, মহব্বতে পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট পোস্টার নাই, সবচেয়ে বড় পোস্টার। আচ্ছা, ভিতরবন দোয়ালিপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, ওই নাম জনাব আলহাজ আজিজুল ইসলাম, এবং আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাহমুদুল হাসান মাহমুদ সহ আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি বীরেন্দ্র মধ্যে যত অতিথি রয়েছে, আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। এবং আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম, হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান। আমার পরে আলোচনা করবেন শুধু নওগাঁ থেকে আগত স্নেহপূর্ণ ভাই হাফেজ মাওলানা মেহেদী হাসান মিসবাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। এবং মঞ্চে উপস্থিত হযরত উলামা ইকরাম, দূর দরাজ থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানদাতা মা ও বোনেরা, আমি সকলকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা শারীরিক অবস্থায় ভালো আছি, কিন্তু আমরা একদিক থেকে বড় অসুস্থতায় ভুগতেছি। সেই অসুস্থতা হচ্ছে আমাদের অন্তরে আল্লাহর কোরআনের ভয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা সবচেয়ে বড় অসুস্থতায় ভুগতেছি। আমার সমাজে আজকে অন্যায়ের কোনো প্রতিবাদ করা যায় না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় জানাই দেন সেই শ্রেষ্ঠ উম্মাহ যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবে। কিন্তু আজকে আমার বাংলার জমিনে সৎ কাজের আদেশের কথা বললে বাধা আসে না, জুলুম আসে না, অত্যাচার আসে না, নির্যাতন আসে না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যখনই আপনি জবান খুলবেন, হুঙ্কার দিবেন, তখন মামলা হামলার কোনো অভাব থাকে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দীর্ঘ 16টি বছর লক্ষ্য করে দেখেছি, যারা বড় বড় চেয়ারগুলি দখল করে নিয়েছিল তারা সবচেয়ে বড় চোর আর ডাকাত ছিল। আর আসতে বলেন। আমরা আজকের মাহফিল থেকে ঘোষণা করতে চাই, 16টি বছর চোর আর ডাকাত, চিটার আর বাটপার দেখেছি, কিন্তু আগামীর বাংলার জমিন আমরা দেখতে চাই কোরআনের জমিন। আগামীর দেশ দেখতে চাই কোরআনের দেশ, যেই কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে যদি বেপরদায় কোন নারী রাস্তার মধ্যে বের হয়ে যায়,
সেই জায়গায় সংসদ থেকে ব্যবস্থা নেওয়া হবে। কোন যুবক এবং যুবতী যদি জেনা করে, সেই জেনার বিরুদ্ধে প্রশাসন এসে সেই জায়গায় হুঙ্কার তুলবেন, সেই জায়গায় বাধা দিবেন। যদি চোর চুরি করে, কোরআনের আইন অনুযায়ী তাকে ধরো, তার হাত কাটো, তারপরে তাকে ছাড়ো। এই আইন যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পাস হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনের মুসলমানেরা শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন, কথা ঠিক। এজন্য আজকের মাহফিল থেকে ঘোষণা করতে চাই, ও কুড়িগ্রাম জেলার মুসলমানেরা, নাগেশ্বরী উপজেলার মুসলমানেরা, আপনাদেরকে বলতে চাই, আগামীতে যদি শান্তি পেতে চাই, আগামীতে যদি হৃদয়কে যদি আমরা কোরআনের নূর যদি ঢুকাতে পারি, তাহলে আগামীর পৃথিবী মুসলমানের শান্তির পৃথিবী, আগামীর দেশ মুসলমানের সুস্থতার দেশ। কথা বলেন, কথা ঠিক। এজন্য আসুন, আগামীর দেশ গড়ার জন্য, আগামীতে কোরআন বসানোর জন্য কিছু কর্মসূচি আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদের এলাকায় নতুন এটা মনে করিয়েন না। কুড়িগ্রাম জেলায় আমার অনেক স্মৃতি রয়েছে। একটি উপজেলায় ঢুকতে দিত না, আপনাদের কুড়িগ্রাম জেলায় দিত না ঢুকতে। ওয়াজের বয়স খুব বেশি, তাও না 6-7 বছর, তারপরেও ঢুকতে দেয় নাই। আমার ভাইরা, আমরা বলতে চাই, কোরআন যেখানে শান্তি সেখানে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআন নাই যেখানে, শান্তি নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পথ দেখানোর জন্য, পথ হারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য, দিন হারা মানুষদেরকে দিনের দিশা দেওয়ার জন্য, ইসলাম হারা মানুষদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য, জাহান্নাম পড়তি মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব আমাদেরকে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? একটু সকলে বলেন না, নাম কি? এই কোরআন আপনার আমার জীবনে মেনে নেওয়ার দরকার। একটু সকলে বলেন, আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? এই কোরআন মানব যখন, শান্তি আসবে ঠিক তখন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 23 বছরে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠায়া আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে কোরআন নাযিল করলেন। কোরআন নাযিল করে দিয়ে মানুষকে পথের দিশা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখালেন। পথ দেখে শুধু স্থগিত হয়ে যান নাই, জান্নাত কোন রাস্তা, জাহান্নাম কোন রাস্তা, সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেকর্ড করে দিলেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। পৃথিবীর জমিনে কোরআনুল কারীম পাঠিয়ে দিয়া মানুষদেরকে যেমন পথ দেখালেন, রাস্তা দেখালেন, আমার ভাইরা, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা দিয়েছেন। আমার ভাইরা, তার মধ্যে একটি সূরা, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন, মানুষের কাছে কোরআন নাযিল করলেন, মানুষদেরকে রাস্তা দেখালেন, পথ দেখালেন। কিন্তু আমার ভাইরা, আনকাবুত নামে সূরা নাযিল করার পিছনে কারণটা কি? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। একটু আওয়াজ দিয়ে বলেন, আনকাবুত শব্দের অর্থ কি? সকালে বলেন না, মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কোরআন নাযিল করে দিয়া মাকড়সা নামে সূরা নাযিল করার পিছনে কারণটা কি? আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, মাকড়সা মনে হয় বড় একটা প্রাণী। কথা বলেন, ক্ষমতাধর কোন প্রাণী। আমার ভাইরা, কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মধ্যে আনকাবুত শব্দ দ্বারা, সূরা দ্বারা মানুষদেরকে বুঝাতে চায়, মাকড়সার যেমন ক্ষমতা নাই, মাকড়সার যেমন পাওয়ার নাই, এই আল্লাহর বিধান বাদ দিয়া, ইসলামের বিধান বাদ দিয়া, কোরআনের রাষ্ট্র বাদ দিয়া, কোরআন বাদ দিয়া যারা চলবে, তাদেরও কোনো ক্ষমতা পৃথিবীতে থাকবে না।
আমার ভাইরা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, নবী এবং রাসূলের বিরোধিতা করার জন্য কাফেররা রেডি ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা 16 বৎসরে লক্ষ্য করেছিলাম একজন জাতির পিতা হিসাবে তারা ঘোষণা করেছিল। কথা বলেন না কেন? জাতির পিতা যার তার ঘাড়ে চাপায় দিলেই জাতীয় পিতা হওয়া যায় না। কথা বলেন না কেন? এই ওয়াজ করার কারণে আমার নামে মামলা হলো, মামলার শিকার হলাম জাতির পিতার বিরুদ্ধে ওয়াজ করার কারণে। আমার ভাইরা, জাতির পিতা, আমি প্রশ্ন করেছিলাম যে জাতির পিতা হবে, আমার বাংলাদেশে তো জাতির কোনো অভাব নাই, আছে? হিন্দু এক জাতি, খ্রিস্টান এক জাতি, বৌদ্ধ এক জাতি, মুসলিম এক জাতি, কিন্তু তারা যে জাতির পিতা বলে, ওটা কোন জাতির পিতা? কথা বলেন, ওটা কোন জাতির পিতা? আমরা লক্ষ্য করে দেখেছি যারা বলেছিল জাতির পিতা, তারা ওই জাতির পিতা ইন্ডিয়ার 5টা গোলামদের জাতির পিতা। কথা বলতে হবে। এখনো ভারতের তার কাটার পাশে কয় চুপ করে আসছি, ফুস করে ঢুকবো। আমরা করছি আপনি আইসেন বাবু, আপনার জন্য আয়নাঘর রেডি আছে, তৈরি করছেন আপনি, ঢুকবেনও আপনি। কথা বলেন না কেন? আমার ভাইরা, এখান থেকে ছোট্ট একটি কথা মনে পড়ে গেল। আপনারা জানেন, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ষড়যন্ত্র করেছিল, তাকে হিজরত করাইছিল, নবীজিকে জেল খাটিয়েছিল, গালি দিয়েছিল, অত্যাচার করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মধ্যে একজন আবু জেহেল, যে আবু জেহেল একটি রাস্তার মধ্যে গর্ত খুঁড়ছে, গর্ত খুঁড়ে উপরে কিছু কাটা খড়ি দিয়ে মাটি দিয়ে রাখছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে, বুঝবে না, খালি পড়ে যাবে, উপরে মাটি চাপা দিয়ে শেষ করে দিবে। কথা বলেন, করছিলেন কিনা? আমার ভাইরা, আবু জেহেল গর্ত করলেন, গর্ত করে রেডি করে দিয়ে অপেক্ষায় আছে। জিবরাইল এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই রাস্তায় যাওয়ার দরকার নেই, আপনি এদিকে যান। যখন নবীজি আসে না, আবু জেহেলের মাথা বড় গরম। কিরে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্য খাল খুললাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ গেল কই? মাথায় এমন গরম হয়েছে, গরম হতে হতে এক পর্যায়ে ওর মাথাই নাই যে এখানে খাল আছে, নিজেই পড়ে গেছে। আমার ভাইরা, আমরা বলতে চাই, ইতিপূর্বে যারা মাজলুমদের উপর অত্যাচার করেছ, মাজলুমের উপর যারা জুলুম করেছ, ইতিপূর্বে নিরপরাধ আলেমদের গায়ে যারা মামলার নামের দাগ লাগিয়েছ, এই 16 বৎসরে মামুনুল হকের হাতে তোমরা লাঠি ডান্ডা বেরি পড়িয়েছ, আল্লামা সাইদিকে ষড়যন্ত্র করে হত্যা করেছ। তুমি বাংলার জমিনে আসো, তোমাকে হত্যা করার জন্য বাংলার জমিনের মুসলমানরা রেডি আছে। কথা বলতে হবে। আবু জেহেল যেমন খাল খুঁড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করতে পারো নাই, তুমি 16 বৎসর ষড়যন্ত্র করে বাংলার জমিন থেকে কোরআনকে বিদায় করতে পারো নাই। অতএব কোরআন আছে, মুসলমান আছে, মুসলিম আছে, ইসলাম আছে, থাকবে, তুমি বুবু থাকবে না। কথা বলেন। আবার কিছু দালাল বের হয়েছে, কয় বুবু আসতে চায়, তোমাদের জলে কেন? যেই সমস্ত দালালরা বলবে বুবু আসতে চায়, তোমার জলে কেন, ওকে ধরবেন, তার চোখে আর নাকে মরিচের গুঁড়া দিয়া বলবেন, তোক দিলাম, আমি লাফাচ্ছি, তুই লাফাইস না। কথা বলতে হবে। আমি লাফাচ্ছি, তুই লাফাস না। যদি কয় মরিচ আমার চোখে, আমার মুখে, তুমি লাফাবা কেন, তখন তাকে বলবেন, তুই সুবিধায় ছিলি 16 বৎসর, নির্যাতনের স্টিম রুলার আমার শরীরে পড়েছে, অতএব শরীর আমার জ্বলেছে, তোর জ্বলে না। কথা বলতে হবে। আমার ভাইরা, আনকাবুত নামে সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে চায়, আমার ক্ষমতার বাইরে যারা চলবে, এদের ক্ষমতা হবে বাগরাসার মতো। কথা বলেন, কথা ঠিক কি? আমার ভাইরা, আমি আর এদিকে আগাতে পারলাম না, সময় যেহেতু কম, আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরতে চাই। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হয়ে গেল। সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এক একটু আয়াতে কালিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব ঠিক তখন, আর ইশারা করব যখন আপনারা সকলেই জবান খুলে আল্লাহু আকবার বলবেন ঠিক তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের মাহফিলের আখিরি মুনাজাত হয় নাই যতক্ষণ, এই কর্মসূচি চলবে ততক্ষণ। এই কর্মসূচি মানতে রাজি আছো কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও তারা তারা। আর একটু বলে আল্লাহু আকবার। পানি দেন না গো, ঘরেও পানি দেখি, ঘরেও পাইলাম না, এখানেও পাইলাম না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ২য় নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে নাকি, আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিয়ে দিব? না না না, ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদের ঈমানের উপরে পরীক্ষা নিব। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে নাকি ঈমান এনেছি এই কথা বললে ছেড়ে দিব? আল্লাহ বলেন না, ওয়াহুম লা ইফতানুন, তাদের ঈমানের উপরে পরীক্ষা হবে। কথা বলেন। তার মানে আপনি আমি যদি বলি আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, আমি মুসলমান, আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম লা ইফতানুন, আমি তোমাদের ঈমানের উপরে পরীক্ষা নেব। কত টাকার? আরেকটু আসতে, আরেকটু আসতে, সকলে বলেন না কার? আরেকটু আসতে, সকলে বলেন কার? অতএব ঈমানের জন্য যদি ডাক আসে, ও মুসলমানরা, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আগামীতে যদি উলামায়ে কিরাম ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেয়, ও নাগেশ্বরীর মুসলমানরা, বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, সময়ের কারণে যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে যদি দিন করতে হয়, পিতা মাতার কোল যদি খালি করতে হয়, তারপরেও ঈমানের পরীক্ষা দিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত যেমন আবু সাঈদ ঢেলে দিয়েছে, তেমন করে ঢেলে দিয়ে আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী আমরা বানানোর জন্য রাজি আছো কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। কি তাকবীরের কেউ নাই? আল্লাহ। তার মানে আগামীর পৃথিবী আমরা কোরআনের পৃথিবী দেখতে চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা আসেন, ঈমান কিভাবে আনতে হবে, ঈমান কিভাবে অর্জন করতে হবে, ঈমান দিয়ে কিভাবে নিজের জীবনকে সাজাতে হবে, ঈমান দিয়ে কিভাবে ঈমানের পরীক্ষা দিতে হবে। আমার ভাইরা আমার কথার দিকে কান দেন, আমার দিকে দেখেন। ঈমান কিভাবে আনবো, কিভাবে ঈমানের পরীক্ষা দিব? ঈমানের পরীক্ষা আপনাকে আমাকে দিতে হবে এমন ভাবে, যেমন করে সাহাবায়ে কেরামেরা ঈমানের পরীক্ষা দিতে যাইয়া, যেমন করে হযরত ওমর যখন ঈমান নিয়ে আসলেন, ঈমান আনার পরে নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আমি আপনার কাছে জানতে চাই কোরআন সত্য না মিথ্যা? নবীজি ডাক দিয়ে বলেন কোরআন সত্য। আর নবীজির কাছে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই ইসলাম সত্য না মিথ্যা? নবীজি বলেন ইসলাম সত্য। এরপরে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী সত্য না মিথ্যা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর সত্য। যখন এই কথা ওমর শুনেছে, ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ সত্য হয়, নবী সত্য হয়, কোরআন সত্য হয়, ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, সত্য হয়, তাহলে গোপনে চলবে না, আমার পিছনে চলেন, আমি সামনে নারায়ে তাকবীরের স্লোগান দিব, আল্লাহু আকবার দিয়ে মক্কার আনাসে কানাসের জমিন আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করে দিব। আমার ভাইরা, সাহাবীরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করে দিলেন,
এমন পর্যায়ে আল্লাহর নবীর সাহাবীরা যখন আল্লাহু আকবারের আওয়াজ যখন দেওয়া শুরু করে দিলেন, এক পর্যায়ে কাফের বেঈমানরা লক্ষ্য করে দেখেন মক্কার জমিনে আল্লাহু আকবারের আওয়াজ কে তুলে, কার এত বড় কলিজা, কার এত বড় সাহস, কে আল্লাহু আকবারের ধ্বনি দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে, চিন্তা করার সঙ্গে সঙ্গে ওরা যখন ঘর থেকে মাথাটা বের করে দিয়ে দেখে সামনে ওমরকে যখন দেখেছেন, তারা তখন নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে চলে গিয়েছেন। কারণ ওমরের সামনে যদি কোরআনের বিরুদ্ধে যদি কথা বলতে যাই, ঘাড়ে কল্লা থাকবে না। ওমরের ভূমিকা নিয়ে আগামীর বাংলার জমিন আমাদেরকে সাজাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রয়োজন হলে আবার আল্লাহু আকবারের স্লোগান দিয়া মুক্তা ভাইয়ের মতো জীবন দিতে হবে। আমার ভাইরা আবু সাইদের মতো জীবন দিতে হবে। কোরআনের পাখি 13টি বৎসর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জালিমের কাছে মাথা নত করে নাই। প্রয়োজন বলে জীবন দিয়েছে। প্রয়োজন হলে সামনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের রাষ্ট্র গড়ার জন্য জীবন দিতে হবে। রাজি আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, অতএব আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান এনেছো, এই কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব না। ঈমানের পরীক্ষা তোমাদের কাছে আমি নিব। কথাটা কান আমার ভাইরা, সাহাবায়ে কেরামেরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। কিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন? আমার ভাইরা, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দান রেডি করতে হবে। তোমরা যারা যারা যাবে আমি নাম ঘোষণা করতে চাই। এমন পর্যায়ে একজন সাহাবী, তার একটি পা নাই, ল্যাংড়া সাহাবী, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লিস্ট করতেছেন, তালিকা করতেছিলেন, ওগো নবীজি, আমি তো প্রতিবন্ধী মানুষ, আমার একটি পা নাই, আমার মন চাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ওগো নবীজি, আপনি আমার নামটা জিহাদের ময়দানে যাওয়ার জন্য ওই জিহাদের ময়দানের সাহাবীদের নামের তালিকায় আমার নামটা তুলে নেন। আল্লাহর নবীর কাছে যখন এই সাহাবী যখন রিকোয়েস্ট করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, তোমার তো একটি পা নাই, অতএব তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। তুমি বাড়িতে বসে নামাজ পড়বা, আল্লাহর জিকির করবা, আর আল্লাহর কাছে দোয়া করবা যেন মুসলমানদেরকে জিহাদের ময়দানে বিজয় দান করেন। ওই ল্যাংড়া সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে না, হতে পারে না, আমার নামটাও মুজাহিদের তালিকায় নিতে হবে। যখন বারবার যখন রিকোয়েস্ট করতেছিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, চিন্তা করো না, তোমাকে যে আল্লাহ রব্বুল আলামিন 4টি পুত্র সন্তান দিয়েছে, ওই 4টি সন্তান মুসলমান হয়েছে, ওই 4জন সন্তানকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য মুজাহিদের তালিকায় তাদের নাম তুলে দিয়েছি। এই কথা বলার পরে ডাক দিয়া বলেন, ও ল্যাংড়া সাহাবী, তোমাকে যেতে হবে না, তোমার 4 যুবক সন্তানকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছি, অতএব তোমাকে যাওয়া লাগবে না, তুমি দোয়া করো। ওই সাহাবী হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখে শুনেছি যারা জিহাদের ময়দানে যে শহীদ হয়ে যায়, যারা ইসলামের জন্য নিজের জীবনকে যারা বিলিয়ে দেয়, তারা নাকি বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা নাকি জান্নাতে যাবে। ওগো নবীজি, আমি কি জান্নাতে যেতে পারবো না? আমি কি শহীদের তালিকায় আমার নাম কি থাকবে না? যখন এই কথা বলতেছিলেন, এক পর্যায়ে আল্লাহর নবীজি যখন এই কথা শুনতেছিলেন, আল্লাহর নবীজি এই কথা শোনার পরে ডাক দিয়ে বলে, কেন, কি হয়েছে? এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা সুস্থ হওয়ার কারণে জিহাদের ময়দানে যে শহীদ হয়ে যাওয়ার পরে আমার সন্তানরা আমার আগে জান্নাতে যাবে, আর আমি ল্যাংড়া হওয়ার কারণে আমার সন্তানদের পিছনে পড়ে যাব, আর আমি পরে জান্নাতে যাব, এটা হতে পারে না। আমার সন্তানের আগে জান্নাতে যাবে আর আমি পিতা হয়ে পিছনে যাব, এটা হতে পারে না। আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেন। বারবার বারবার যখন রিকোয়েস্ট করতেছিলেন, এক পর্যায়ে নবীজি আর কথাটা ফেলতে পারলেন না। নবীজি কথাটা ফেলতে না পেরে ডাক দিয়ে বলে, ঠিক আছে, যাও, তোমার নামটাও জিহাদে যাওয়ার মুজাহিদদের তালিকায় তুলে নিলাম। আমার ভাইরা, যখন জিহাদের ময়দানে চলে গেলেন,
ওই ল্যাংড়া সাহাবীর অন্য কোনো নাম নয়, ওই সাহাবীর নাম হচ্ছে আমর বিন জামুর রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা জিহাদের ময়দানে যখন চলে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা জিহাদ করতেছেন। ওই যে ল্যাংড়া সাহাবী তার 4 যুবক সন্তান জিহাদের ময়দানে আসছেন। তারা জানে তার পিতা প্রতিবন্ধী, ভালোভাবে হাঁটতে পারে না। 2 সন্তান ডান পাশে, 2 সন্তান বাম পাশে। বিশাল ইতিহাস সংক্ষিপ্ত করে বলি আমার ভাইরা, 2 সন্তান ডান পাশে, 2 সন্তান বাম পাশে জিহাদ করতে করতে এক পর্যায়ে ওই ল্যাংড়া সাহাবীর 4 সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে ল্যাংড়া সাহাবী আমর বিন জামুর হৃদয় ভেঙে যায় নাই, মনে কোনো আফসোস নাই, দুঃখ নাই। তার সন্তান বিদায় হয়ে গেছে, কোনো দুঃখ নাই। সে মনকে আরো শক্ত করে নিলেন। সমস্ত সাহাবীরা আপন আপন ধান্দায় জিহাদ করেন। কাফিরদেরকে শেষ করতে হবে, মুসলমানদেরকে বিজয় অর্জন করতে হবে। প্রয়োজন হলে আমার 4 সন্তান জীবন দিয়েছে, আমিও জীবন দিয়ে শহীদ হয়ে যাব, কাফিরের কাছে মাথা নত করব না। আমার ভাইরা যখন জিহাদ করতেছিলেন ল্যাংড়া সাহাবী, জিহাদ করতে করতে এক পর্যায়ে কাফেররা আক্রমণ করে ল্যাংড়া সাহাবীকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ল্যাংড়া সাহাবী শহীদ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল। জাহাজ শেষে নবীজি শহীদদের লাশগুলি উটের পিঠে বেঁধে বাড়ির দিকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন। এক পর্যায়ে আল্লাহর নবীজির যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা 70টা লাশ একত্রিত করে প্রত্যেকটা লাশ উটের পিঠে বেঁধে বেঁধে যখন তাড়িয়ে দেয়, 69টা লাশ নিয়ে উট বাড়ির দিকে চলে যায়। ওই যে ল্যাংড়া সাহাবী আমর বিন জামুরের লাশটি যখন বেঁধে উটের পিঠে বেঁধে দিয়ে উটটাকে যখন তাড়িয়ে দেয়, উট সামনেও যায় না পিছনেও যায় না। বারবার যখন ধাক্কানো হয়, উট সামনেও যায় না পিছনেও যায় না। সাহাবীরা অবাক হয়ে গেল, কি কারণে সব লাশ উট নিয়ে চলে গেল, আমর বিন জামুরের লাশটা কেন বাড়ির দিকে যায় না? আমার ভাইরা এক পর্যায়ে নবীজির কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই ল্যাংড়া সাহাবীর লাশ উট নিয়ে বাড়ির দিকে যেতে চায় না, কি কারণে যেতে চায় না আপনি একটু বিষয়টা দেখেন। আল্লাহর নবীজি উটের কাছে যে উটের শরীরে হাত বোলালেন, আর ডাক দিয়ে বলেন, উটরে, এটা এমন একজন সাহাবী জোর করে জিহাদের ময়দানে এসেছে আল্লাহকে পাওয়ার জন্য। এই সাহাবীর লাশটা নাও, নিয়ে বাড়ির দিকে চলে যাও। উট সামনেও যায় না পিছনেও যায় না। নবীজি বুঝতে পারলেন আমার কথা যেখানে ফেল হয়ে গেল, না জানি কোন রহস্য এখানে আছে। এই রহস্য আপনাদের জানার দরকার আছে না? আমার ভাইরা কি কারণে যায় না? আমার ভাইরা এক পর্যায়ে ওই যে 4 জন সন্তান চলে গেছেন, আমর বিন জামুর চলে গেছেন। আমর বিন জামুরের স্ত্রী 4 সন্তানের মা 5টি লাশ নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, 4টি লাশ চলে গেছে। এক পর্যায়ে আমর বিন জামুরের লাশ যখন যায় না, আমর বিন জামুরের স্ত্রী অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আমর বিন জামুরের স্ত্রী, তুমি কি জানো নাকি তোমার স্বামী এমন কিছু বলেছে নাকি যার কারণে উট আমর বিন জামুরের লাশটি নিয়ে বাড়ির দিকে যায় না? আমর বিন জামুরের স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো কথা মনে নাই, এমন কোন দৃশ্য মনে নাই, কিন্তু একটি কথা আমার মনে আছে। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, কি কথা, কি ঘটেছিল বলো বলো। এবার আমর বিন জামুরের স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার স্বামী আমর বিন জামুরকে যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়েছিলেন, আমার স্বামী বড় খুশি হয়ে বা যখন বাড়িতে এসেছিল, এসে আমাকে ডাক দিয়া বলেছে, প্রাণের বিবি রে, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি পারমিশন দিয়ে দিয়েছে, আমি জিহাদের ময়দানে যাব। ওই সময় নবীজি এই কথা শোনার পরে আমার স্বামী আমর বিন জামুকে ইয়ার কি করে একটা কথা বলেছিলাম। আমি ডাক দিয়ে বলেছিলাম, স্বামী গো, তোমার তো একটি পা নাই, তোমার তো একটি পা নাই, তুমি প্রতিবন্ধী মানুষ, তোমার জিহাদের ময়দানে যেতে দেরি হবে, জিহাদের ময়দান থেকে পালায় আসতে দেরি হবে না। এই কথা বলেন আমি যখন রান্না বান্না করার জন্য যখন পাকঘরে গেলাম, রান্না বান্না করতেছি, এক পর্যায়ে ঘরে যেয়ে দেখি আমার স্বামী নামাজের সিজদায় পড়ে আল্লাহকে ডাকিয়া বলে, রব্বুল আলামিন, আমার স্ত্রী বলেছে আমার পাটা থাকার কারণে আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবো। ওগো কাবার মালিক, ওগো আরশের মালিক, প্রয়োজন হলে আমাকে শুধু জিহাদের ময়দান পর্যন্ত পৌঁছায় দাও, আমি শহীদ হয়ে গেলেও আমার লাশটা যেন আমার বাড়িতে না আসে। যখন এই কথা নবীজির কাছে যখন বলে দিলেন,
আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমর বিন জামুরের স্ত্রী, তুমি কি জানো এই আমর বিন জামুরের দোয়াটা কে কবুল করেছে? একটু আসতে বলে। অতএব আমার ভাইরা, আমি বলতে চাই, আমর বিন জামুরের একটি পা ছিল না। প্রতিবন্ধী হওয়ার পরও ইসলামের রাজ কায়েমের জন্য, কাফেরদেরকে শেষ করার জন্য 4 সন্তানকে যেমন ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, প্রয়োজন বোধে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। ও নাগেশ্বরীর মুসলমানেরা, তোমার 2টা পা আছে, তোমার 2টা হাত আছে, তোমার চোখ আছে, নাক আছে, কান আছে, সব ঠিক থাকার পরও তুমি যদি ঘরে বসে থাকো ইসলামী রাজ কায়েমের জন্য যদি ময়দানে না নামো, তাহলে তুমি মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের ভাই। কথা বলতে হবে। অতএব ও ভাইরা, প্রয়োজন যদি হয় আগামীর বাংলার জমিন করার জন্য, কোরআনের রাষ্ট্র করার জন্য যদি প্রয়োজন হয়, আমাদেরকে জিহাদের ময়দানেও নামা লাগবে। জিহাদের ময়দানে নামতে যায় যদি আমাদের হাত চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের যদি পা চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের যদি জীবন চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের যদি সন্তান চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের যদি স্ত্রী চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই। আমরা খুশি করতে যাই যাকে, একটু জবান খুলে বলেন তার নাম কি? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইয়াকুলু আমান্না, ঈমান এনেছো এই কথা বললেই আমি মাফ করব না। ওয়াহুম লা ইফতানুন, তোমার ঈমানের উপরে পরীক্ষা হবে। কথাটা কান আমার ভাইরা, সাহাবারা ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা দিয়েছেন। তাদের পা না থাকা সত্ত্বেও তারা জিহাদের ময়দানে যে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে প্রমাণ করেছেন, আমি ইসলামের সৈনিক, আমি কোরআনের সৈনিক, আমি কোরআনের রাজ কায়েম করতে চাই। আবার আরেকজন সাহাবী নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর পিছনে দাওয়াতি কাজ করেছেন, নবীর পিছনে হেঁটেছেন, নবীর কথা শুনেছেন, নবীর কথাগুলি শুনে শুনে আবার মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আবার জিহাদের ময়দান থেকে মুসলমান সাহাবীদেরকে পিছনে নিয়ে আসছেন। তার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। আমার ভাইরা, তার মানে আব্দুল্লাহ বিন উবাই ঈমান এনেছেন, এই কথা মুখে বলেছেন, অন্তরে স্বীকার করতে পারেন নাই। আল্লাহর নবীজি মদিনার প্রেসিডেন্ট হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে বিচার হোক, কোরআন দিয়ে জীবন চলুক, কোরআন দিয়ে আমার নবীজি পার্লামেন্ট চালাক, এটা আব্দুল্লাহ বিন উবাই মেনে নিতে পারেন নাই। আজকেও যারা নিজেকে মুসলমান দাবি করার পরে, যারা কোরআনের সৈনিক দাবি করার পরে, নিজেকে ঈমানদার দাবি করার পরে কোরআন পার্লামেন্টে যাক, এটা যারা চায় না আগামীর বাংলার জমিন কোরআনের জমিন হোক, এটা যারা চায় না, তারা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের খালাদু ভাই। আস্তে কর, আরো আস্তে। এবার দেখেন, কোরআনের কথা হয়, উঠে কোনটা? যেটা উঠবে বুঝবেন ওইটাই। কথা বলেন না, কথা বলেন। কোরআনের কথা হবে আর আপনি উঠে চলে যাবেন, এটা হতে পারে না। আবার কোরআনের কথা হবে, আপনি রাস্তায় দাঁড়িয়ে চা খাবেন, এটা হতে পারে না। আর এখানে কোরআনের কথা হবে, আপনি রাস্তায় দাঁড়িয়ে বসে বসে গল্প করবেন, এটা হতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি যদি কোরআনের সৈনিক হন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ভিতরে যদি কোরআনের মহব্বত থাকে, এখানে কোরআনের আলোচনা হবে আর আপনি বাইরে বসে থাকবেন, এটা হতে পারে না। কথা বলতে হবে। আমার ভাইরা, রাগ করলেন? রাগ করলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন মানুষদেরকে, জাহান্নামও দিবেন। জান্নাত এবং জাহান্নাম যিনি দিবেন তার নাম কি? কথা বলেন না কেন? কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 2টা শর্ত পালন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। কথাটা কান আল্লাহ বলেন, ছোটখাটো কোনো জান্নাত দিব না, জান্নাতুল ফিরদাউস তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, যারা আমার সাথে, যারা পারেন আমার সাথে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা 2টা কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড় জান্নাত তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলিয়েন, বাড়ি যায় বলিয়েন। কালকে সকালে চার দোকানে বলিয়েন, হুজুর যা আসছে সব রাজনীতি করে গেছে। আচ্ছা বলেন, আমি রাজনীতি একটা কথা বলছি? কথা বলেন, বলছি? কাউকে গালি দিছি? হ্যাঁ, শুধু একটা কথা বলছি, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার ভাইরা, আমি শুরুতে একটি হাদিস পড়েছিলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জাহির আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালিমের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। অতএব আমাদের মুখ শুধু এখন চলে তা না, স্বৈরাচার থাকা অবস্থায় চলেছিল, এখনো চলছে। সামনে যদি কোনো স্বৈরাচার আবারও মাথা চাড়া দিতে চায়, তাকে ডাবানোর জন্য এই জবান চলবে। এই জবানকে কেউ বন্ধ করতে পারবে না। কে ছাড়া? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা যখন বাড়ি থেকে কোরআনের কথা বলার জন্য কোরআনের ময়দানে আসি, আমরা বাড়ি থেকে বিদায় নিয়েই আসি, কারণ জানি এটা ফুলে ভরা পথ নয়, এটা কাটা বিছানো পথ। এই পথ দিয়ে চললে পায়ে কাটা বিঁধতে পারে, এমনকি পায়ের কাটা বুকে ফিদে নিজের জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা? এই জন্য আমরা যা বলবো হক কথা বলবো। এতে হক কথা কিতাই লাগে। হক কথা বাপকেও বলা যায়, হক কথা মাকেও বলা যায়, হক কথা স্ত্রীকেও বলা যায়, হক কথা সন্তানকেও বলা যায়, হক কথা মেম্বারকেও বলা যায়, হক কথা চেয়ারম্যানকেও বলা যায়, হক কথা উপজেলা চেয়ারম্যানকেও বলা যায়, হক কথা এমপিকেও বলা যায়, হক কথা মন্ত্রীকেও বলা যায়, হক কথা প্রধানমন্ত্রীকেও বলা যায়। কারণ প্রধানমন্ত্রীর চেয়ে আমার কোরআনের সম্মান কম না বেশি? প্রধানমন্ত্রী তো ছাতার মন্ত্রী, কোরআনের চেয়ে কোরআনের সমান কারো ওজন হতে পারে? আরেকটি প্রশ্ন, নবী বেশি বড় না প্রধানমন্ত্রী বেশি বড়? আস্তাগফিরুল্লাহ। তার মানে আমি উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলতেছি, নবীর চেয়ে প্রধানমন্ত্রী বড় হতে পারে না। অতএব বাংলার জমিনে এমন একটা সময় ছিল, যেই সময় ওই ভারতের নরেন্দ্র মোদী বাংলার জমিনে আসতে চেয়েছিল, এর বিপক্ষে যেই সমস্ত মুসলমান তাওহীদি জনতারা জবান খুলেছিল, তাদেরকে রাজপথে জীবন দিতে হয়েছে মোদীর জন্য। কথা বলেন, কথা ঠিক? যেই মোদী মুসলমানের রক্ত দিয়ে হাত লাল করেছেন, যেই মোদী মুসলমানদেরকে হত্যা করেছে, যেই মোদী ভারতের মসজিদ গুলিকে ভেঙে গুড়িয়ে দিয়ে মন্দির তৈরি করেন, সেই মোদীর বিপক্ষে আমাদের কথা বলতেই হবে। আবার গত 16ই ডিসেম্বরকে নিয়ে এই মোদী বাজে মন্তব্য করেছিল আমার বাংলাদেশকে নিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলার জমিন তুমি মোদী এসে আমাদেরকে স্বাধীন করে দাও নাই। কথা বলেন, তুমি মোদী এসে আমাদের ভাষা আন্দোলনে তুমি শরীক হও নাই। অতএব আমাদের স্বাধীনতার দিনে তুমি আমাদের দিকে ইস্যু করে কথা বলবা আর বাংলাদেশের মুসলমানরা মেনে নিবে, এটা হতে পারে না। কথা বলতে হবে আমার ভাইরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুইটা কাজ করবে আমি তাদেরকে জান্নাত দিব। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার, নিশ্চয়ই যারা ঈমান আনবে। কার উপর? আল্লাহ ওই জায়গায় বললেন ঈমান আনার পরে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলে জান্নাত। এখানে আল্লাহ বলেন যারা আমার উপর ঈমান আনবে, আল্লাহর উপর যারা ঈমান আনবে, যারা আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করবে, তাদেরকে জান্নাত দিবেন কে? দ্বিতীয় নাম্বার বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা নিজের জীবনকে ঈমান আনার পরে আমল দিয়ে, ভালো কাজ দিয়ে, সুন্দর কাজ দিয়ে যারা নিজের জীবনকে গড়ে নেয়, তাদেরকে জান্নাত দিবেন কে? এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার ভালো কাজ করা লাগবে। কতটা কাম আমার ভাইরা, এই জায়গায় একটি মসজিদের, জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবকদের জন্য জিহাদের প্রস্তুতি নিতে হবে। আর যে মসজিদ আপনাদের সামনে রয়েছে, এই মসজিদে আমল বাড়ানোর দরকার আছে না নাই? বাংলার জমিনে ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, জুমার দিনের মুসল্লি আর ফজরের মুসল্লি যতদিন এক না হবে। কথা কয় না, কথা কয় না।
জুমার দিনে জায়গা হয় না, জুমার দিনের জন্য 6 তলা, আর বাকি দিনের জন্য ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ইমান দিয়ে, এই আন্দোলন দিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের জন্য, জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ এই কোরআন যদি পার্লামেন্টে বসে যায়, সূরা হজ্জের 41 নম্বর আয়াত, পার্লামেন্টের চেয়ারে বসে তারা আইন পাশ করে দিবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাম ওয়া আতাজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা এই ক্ষমতার চেয়ারে বসেই 1 নাম্বার তারা আইন পাশ করবে, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে যদি সমাজের মধ্যে নামাজের ওয়াজ কম হয় না, এই মঞ্চগুলিতে নামাজের ওয়াজ করতে করতে বক্তা বিদায়ী হয়ে গেল, মসজিদের মিনারে বক্তারা নামাজের ওয়াজ করতে করতে ইমামরা বিদায়ী হয়ে গেল, আলেমরা শেষ হয়ে যাচ্ছেন, আমাদের মাঝখান থেকে মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলতেছি, কিন্তু যুবকরা নামাজের দিকে যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই নামাজের আইন সংসদে পাশ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, আর একটি কথা বলতে চাই, আজকে সমাজের মধ্যে মদ আর নেশায় আমার সমাজ ভরে গিয়েছে, ঠিক কিনা? আজকে জেনায় আমার সমাজ ভরে গিয়েছে। এই কোরআন যদি পার্লামেন্টে বসে যায়, কোন নারী আর পুরুষ যদি জেনা করেন, কোরআনের আইন অনুযায়ী বিবাহিত অবস্থায় যদি জেনা করেন, তাকে ধরো, পুরুষকে মাজা পর্যন্ত পুতো, আর বিবাহিত মহিলাকে বুক পর্যন্ত পুরো পুতার পরে পাথর নিক্ষেপ করো, ততক্ষণ দুনিয়া থেকে বিদায় হয় নাই যতক্ষণ। এরকম একটি ভিডিও টিভি চ্যানেলগুলিতে বারবার বারবার যদি দেখানো হতো, আমার বাংলার জমিনের যুবকদের আর যুবতীদের এই জেনা করার সাহস তো দূরের কথা, দুর্লম্পট দুষ্ট যুবকদের স্বপ্ন 10 পর্যন্ত বন্ধ হয়ে যেত। আমার ভাইরা, পর্দার ওয়াজ করে লাভ নাই, জেনা বন্ধ করতে চাই, এই ওয়াজ করে লাভ নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার সমাজে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, লাশ পর্যন্ত মসজিদের জুতাও থাকে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন যদি পার্লামেন্টে থাকতো, যদি অভাবে অথবা স্বভাবে চুরি করে, তাকে ধরার পরে তাকে খোঁজ খবর না হতো, যদি অভাবী হতো, তাহলে তার অভাবকে পূরণ করে দিয়া তার ব্যবসা বা কাজে তাকে নিয়োজিত করে দেওয়ার পরে, আর যদি স্বভাবে চুরি করেন, যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা যারা ঘুষ নেয়, তাদেরকে ধরে বাইতুল মুকাররমের সামনে সমস্ত টিভি চ্যানেলগুলিকে ডেকে তাদের একটি হাত কেটে যদি বারবার বারবার যদি টিভি চ্যানেলগুলিতে দেখানো হতো, আমার দেশের চোর থাকা তো দূরের কথা, মসজিদের জোতা পর্যন্ত নিরাপদ হয়ে যেত। কথা বলতে হবে। অতএব শান্তি এমনি আসবে না, সব শান্তি দিতে পারে যিনি, তার নাম কি? আল্লাহ শান্তি দিতে পারেন, কিন্তু মেনে নিতে হবে কি? কথা বলেন, মেনে নিতে হবে কি? কোরআন মানলেই শান্তি, না মানলেই অশান্তি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বললেন, ভালো কাজের কথা বললেন। আমরা ঈমান আনলাম, ঈমানের পরীক্ষা দিলাম, দেওয়ার পরে ভালো কাজ আপনি আমি কতটুকু করব, কিভাবে করব, সাহাবায়ে কিরামদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখানে তাফসীর করলে আপনারা বুঝবেন না, এই জন্য আমি এইভাবে আলোচনা করতেছি। আমার ভাইরা, সাহাবাদের কাছ থেকে জীবন আমাদেরকে শুনতে হবে, সাহাবীরা কিভাবে আমল করেছেন, কিভাবে ইবাদত করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এশার নামাজ শেষ করার পরে সাহাবীদের দিকে মুখ ঘুরে সাহাবীদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমি তোমাদেরকে একটি খুশির খবর দিতে চাই। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খবর দিতে চান আপনি বলে দেন। এক পর্যায়ে ডাক দিয়ে বলেন সাহাবীরা, আমি যদি ওই কয়েকজনকে খুশির খবর দেই, তাহলে তোমরা বাকিগুলি মন খারাপ করতে পারো, অতএব গোপন রাখতে চাই। সাহাবীরা রিকোয়েস্ট করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি খুশির খবর দিতে চান আমাদেরকে বলে দেন। বারবার সাহাবীরা যখন বলেন, এই সময় নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার প্রত্যেকটা সাহাবী যারা ঈমান এনেছো, আমল করেছো, তাদেরকে জান্নাত দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে সিদ্ধান্ত নিয়া আশারে মুবাশশারা হিসেবে 10 জন পুরুষের নাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে। এই 10টি নাম আমার কাছে চলে এসেছে। সাহাবীরা শোনার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই 10 জন সাহাবীর নাম জানতে চাই। আপনাদের জানার দরকার আছে না?
আমার ভাইরা, যখন নবীজির কাছে সাহাবীরা বারবার যখন রিকোয়েস্ট করতেছিলেন, আল্লাহর নবীজি এক পর্যায়ে 10টি নাম বলে দিলেন। আমার ভাইরা, সাহাবীরা কেমন আমল করেছেন আমি এটাই বোঝাতে চাই। 10টি নাম বলে দেওয়ার পরে চতুর্থবারের বার একটি নাম বলেছিলেন, তার নাম হচ্ছে আলী। 10টি নাম শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চতুর্থ নাম্বারে একটি নাম বলেছেন আলী, সেই সাহাবীটা আমি না অন্য কোন আলী? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী হযরত আলী, তুমি শুনে নাও, আপনি বলেন, তুমি শুনে নাও, আমার কলিজার টুকরা ফাতেমার স্বামী হাসান হুসাইনের পিতা আমার চাচাতো ভাই সেই আলীর কথা আমি বলেছি। হযরত আলী কথা শোনার পরে খুশি কম না বেশি? তার মানে নিজে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনার স্ত্রী মা ফাতেমা জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। শুধু জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ নয়, জান্নাতি নারীদের সর্দারানি হবে মা ফাতেমা। কথা বলেন, কথা ঠিক কিনা? শুধু মা ফাতেমা জান্নাতি, আবার জান্নাতের নারীদের সর্দার হবে শুধু তাই নয়, তাদের দুইজনের কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন, তিনারাও জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। শুধু জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ নয়, ও মুসলমানেরা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। আমার ভাইরা এমন খুশি অবস্থায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, অতএব আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, ঠিক আছে আলী, বলো কি বলতে চাও? হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাহলে আমি জান্নাতি। কিন্তু আজকে থেকে যদি আমি নামাজ ছেড়ে দিয়ে দেই, আমি যদি ইসলাম মানা ছেড়ে দিয়ে দেই, আমি যদি কোরআন মানা ছেড়ে দিয়ে দেই, তারপরও কি আমি জান্নাতি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, ও আলী, আল্লাহ ওয়াদা করেছেন তোমাকে জান্নাত দিবে, অতএব তুমি যদি নামাজ নাও পড়ো তোমাকে জান্নাত দিবেন, যিনি তার নাম কি? এই কথা বলার পরে আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো ভালো হলো, একবারে সবগুলি বাদ দেওয়া যায় না, আমি একটি একটি করে বাদ দিতে চাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ঠিক আছে আলী, বাদ দিতে পারো, কোনো সমস্যা নাই, কি বাদ দিতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাদ দিতে চাই ফজরের নামাজ, কারণ ফজরের সময় মসজিদে আসতে কষ্ট কম না বেশি? এই ঠান্ডাতে উঠার ইচ্ছা হয় না, আজান কানে শোনা যায়, চিন্তা করি জামাত 15 মিনিট পর, 5 মিনিট ঘুমাই, আবার 5 মিনিট পর চিন্তা করি আরো 10 মিনিট আছে, আরো 2 মিনিট ঘুমাই, 2 মিনিট ঘুমাইতে যাই এমন ঘুমাইছি, উঠে দেখি বেলা পূর্ব দিক। হয় না নাই? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফজরের নামাজে আসতে বড় কষ্ট হয়, আমি আগামী ফজরের নামাজ থেকে কিন্তু আর মসজিদে নববীতে আসবো না। আল্লাহর নবী কথা শোনার পরে মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, ঠিক আছে আলী, তুমি যদি ফজরের নামাজ না আসো, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাকে জান্নাত দিবে, তারপরেও তুমি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর কাছে ফজরের নামাজ না আসার কথা বলেন, হযরত আলী বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির বাইরে থেকে মা ফাতেমাকে ডাক দিচ্ছেন, ও হাসান হুসাইনের মা, ও হাসান হুসাইনের মা। মা ফাতেমা ভিতর থেকে দৌড় দিয়ে সে ডাক দিয়ে বলে, স্বামী গো, কি হয়েছে, আজকে এত খুশি কেন? আপনি কেন এইভাবে ডাকতেছেন? হযরত আলী ডাক দিয়া বলে, তুমিও জান্নাতি, তো আমাদের 2 সন্তানও জান্নাতি, আজকে নবী বলেছে আমিও জান্নাতি, এক পরিবারের 4 জন জান্নাতি। মা ফাতেমা খুশি হলেন, খুশি হয়ে ডাক দিয়া বলেন, জান তাই কি হয়েছে বলো? হযরত আলী ডাক দিয়া বলেন, ফাতেমা তুমি শুনে নাও, আমি তোমার বাবা নবীজিকে বলে এসেছি আমি ফজরের নামাজে যাব না, ফজরের নামাজে মসজিদে নববীতে যাব না, অতএব বেলাল যখন আযান দিবে ওই সময় তুমি আমার ঘুমের কোনো ডিস্টার্ব দিতে পারবে না। মা ফাতেমা মনে মনে চিন্তা করে, আরে ফজর আযান দিলে যাকে কোনোদিন ডাকা লাগলো না, সে আজকে কেন ঘুম ভাঙানোর প্রশ্ন তুলেন? রহস্য আছে না নাই? আমার ভাইরাম, এক পর্যায়ে মা ফাতেমা যখন স্বামীকে খাইতে দিলেন, হযরত আলী খাওয়া শেষ করে ঘুমায় গেলেন। বিশাল ইতিহাস, আমি শুধু ইবাদতের পয়েন্টটা বের করে নিতে চাই। আমার ভাইরাম, ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের সময় হয়ে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখনই হযরত আলীর কণ্ঠ কানের মধ্যে যখন আওয়াজটা ঢুকে গেছে, হযরত আলী ঘুম থেকে চটকে উঠে বিছানার মধ্যে বসে পড়েছে।
যখনই বসে পড়েছে, মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি বলেছেন ফজরের নামাজে যাবেন না, আপনাকে আমি যেন ঘুমের ডিস্টার্ব না দেই, কিন্তু বেলাল আযান দিল মসজিদে নববীতে, আপনি কেন বিছানায় ঝাঁপ দিয়ে উঠে বসে পড়লেন? হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কি জানো না আযান শুনলে ঘুম পাড়া যায় না? আমার ভাইরা, যেই সাহাবী নামাজই পড়বেন না, আবার আযান শোনার পরে ঘুম পাড়া জায়েজ এবং না জায়েজের কোনো ফতোয়া থাকে? থাকে না। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে নামলেন, নামার পরে ওযু করলেন, ওযু করার পরে মাথার মধ্যে যখন পাগড়ি বাঁধাচ্ছিলেন, এক পর্যায়ে মা ফাতেমা আমার ডাক দিয়ে বলে, স্বামী আপনি নবীজিকে বলেছেন, আমার বাবাকে বলেছেন আপনি নাকি ফজরের নামাজে যাবেন না, আপনি কেন মাথার মধ্যে পাগড়ি বাঁধাচ্ছেন? এক পর্যায়ে হযরত আলী ডাক দিয়ে বলে, বিবি আমি তোমার বাবাকে বলেছি ফজরের নামাজে যাব না, তাই বলে কি নামাজের দৃশ্যটা হৃদয়ে ভরে কি একটিবার দেখতে পারবো না? এই কথা বলে কেঁদে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে হযরত আলী আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, দৌড় দিয়ে মসজিদে নববীর বারান্দায় চলে গেলেন, যে 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। কিতাবের মধ্যে এসেছেন, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, আরেকজন সাহাবী তার হাতের কনি দিয়ে হযরত আলীকে গুতা মারছে, ও ভাই তোমার তো এখানে থাকার কথা না, তোমার তো বাড়িতে থাকার কথা, এখানে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন সাহাবীর মুখ থেকে, শোনার পরে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আমি তো নবীকে বলেছি ফজরের নামাজে আসবো না, তাই বলে কি 2 রাকাত সুন্নত পড়তে পারবো না? ও নাগেশ্বরীর মুসলমানেরা, ও তাওহীদি জনতা কুড়িগ্রামের, আমি আপনাদের কাছে জানতে চাই 2 রাকাত সুন্নত আর ফজরের কোনো পার্থক্য আছে? জোরে বলেন, আছে? নাই। যখন এই কথা বললেন, এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বেলাল যখন আকামত দিলেন, কদ কামাতিস সালাম, কদ কামাতিস সালাম, যখন আকামত দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের কাতারে 2 জন সাহাবীকে ফাঁক করে দিয়া সামনের কাতারে দাঁড়ায় নবীর পিছনে আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেললেন। নামাজ শেষ হয়ে গেল, নবীজি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে 2 ওয়াক্ত নামাজে ইমামরা সালাম ফিরানোর পরে পূর্ব দিকে মুখ করে বসে, তার মধ্যে একটা হচ্ছে ফজর। কথা বলেন না কেন? নবীজি যখন সালাম ফিরায় পিছনের দিকে মুখ করলেন, মুখ করার সঙ্গে সঙ্গে নবীজির চোখ আর হযরতে আলীর চোখ এক হয়ে গেছে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? যখন চোখ এক হয়ে গেছে, আল্লাহর নবীজি সামনে যখন হযরতে আলীকে দেখলেন, দেখে ডাক দিয়ে বলে, আলী তোমার তো সামনে থাকার কথা না, তোমার তো বাড়িতে থাকার কথা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। হযরতে আলী যখন কান্না করে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আলী কেন কাঁদো, কি হয়েছে? হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আপনি আলীকে ছাড়ে না। ও নাগেশ্বরীর মুসলমানেরা, গভীর মনোযোগ দাও। হযরতে আলী ফজরের নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও? কথা বলেন, হযরতে আলী ফজরের নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি। কিন্তু আমার ভাইরা, হযরতে আলী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে, নবীর কাছে পারমিশন পাওয়ার পরেও ফজরের নামাজকে ছেড়ে দেয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ফজরের আযান হয়ে যাওয়ার পরে আপনি যখন বাড়িতে শুয়ে ল্যাপ টাকা নিয়ে ঘুমান, আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন, আপনি কিসের সার্টিফিকেট পেয়েছেন? আপনি কিসের সম্পদ পেয়েছেন? কে আপনাকে না করেছে নামাজ না পড়ার জন্য? আযান হওয়ার পর আপনি বাড়িতে বসে থাকেন, তার মানে বোঝা গেল আলীর চেয়ে বড় আমলদার আপনি। কথা বলে, আলীর চেয়ে বড় আমলদার। সার্টিফিকেট আছে কার কার? হাত তোলেন তো। জান্নাতে কারো নাই। ততএব জান্নাতের সার্টিফিকেট নাই, কিসের অহংকার, কিসের গৌরব, কিসের কি, কিসের সম্পত্তির মহড়া দেখান, কিসের ক্ষমতার মহড়া দেখান? মরে দেখেন, সব পড়ে থাকবে আপনি কবরে। কথা বলেন না কেন? অতএব আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলমানেরা, নামাজ বাধ্যতামূলক সংসদে হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কিনা? শুধু চাইলে হবে না,
এটার জন্য আপনাকে কাজ করতে হবে ইসলামী আন্দোলনের পক্ষে। ইসলামী আন্দোলন আপনাকে করতে হবে, কোরআন যে পথে চলতে বলে সেই পথে আপনাকে চলতে হবে। এই কোরআনের পথে চলার জন্য যদি উলামায়ে কিরামেরা, সমস্ত উলামারা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যদি মুসলমানদেরকে ডাক দেয়, ও কুড়িগ্রামের মুসলমানেরা ময়দানে নেমে যেতে রাজি আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। কি বেজার হইলেন? বেজার হইছেন? দুইটা পয়েন্ট বলছি, দুইটা ঘটনা, তাই না? ঈমানও আনতে হবে, আমলও, কথা বলেন, ঈমানও আনতে হবে, আমলও। ঈমান আমল করবে যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তারা, কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে আমল করতে হবে। আমার ভাইরা, আপনাদের ব্যাপারে অনেকগুলি কথা হয়ে গেল, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলার দরকার আছে না নাই? মা বোনরা, ইতিপূর্বে আমাদের ছিল সরকার, তারা আমাদেরকে জ্বালায় পোড়ায় করে দিয়েছে সরকার, কিন্তু আমার ভাইরা বর্তমান তারা গেল পালায়া। মা বোনদের অবস্থা এখন কি হবে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রজব মাস, এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম যখন ফেরেশতা জিবরাইল দেখাচ্ছিলেন, ফেরেশতা জিবরাইল যখন দেখায় দেয়, এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমি আপনার কাছে জানতে চাই, অধিকাংশ জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশিরভাগ দেখা যায়, নারীরা কেন জাহান্নামের মধ্যে এসেছে?